আজ অনেক দিন পরে চ্যানেলে একটুখানি জিদ্দাকে নিয়ে কথা বলা যাক। এই মানুষটাকে নিয়ে কথা বলবার মতন কিছুই পাই না, তো তাই জন্য এই ভিডিও বানানো হয় না। আমি আসলে মানসিকভাবে ভীষণ আপসেট এই কারণের জন্যে না, সবসময় ছবির আপডেট চাই বা প্রমোশন করো বা অ্যানাউন্সমেন্ট করো এটা নয়। এই মানুষটা না সোশ্যাল মিডিয়া থেকে কেমন যেন একটা হাওয়া হয়ে যায় ছবি রিলিজের পরে, আবার যখন ছবি আসে তখন তিনি সোশ্যাল মিডিয়া তাকে অ্যাক্টিভ দেখতে পাওয়া যায়। তো এটাই কোথাও না কোথাও গিয়ে খুব খারাপ লাগে। এটা জিদ্দার রুলস বা নিয়ম এমনটাই উনি মেনটেন করেন, তো সেই কারণে আমাদের এটা বলে কোনো লাভ নেই। কিন্তু অ্যাজ আ ফ্যান হিসেবে আমার এটা কোথাও না কোথাও গিয়ে খুব মিস করি। মানে যেখানে তোমরা লক্ষ্য করলে দেখবে মোটামুটি অভিনেতাদের টুকটুক টুকটুক করে সোশ্যাল মিডিয়ায় দেখতে অ্যাটলিস্ট পাওয়া যায়। মানে তারা নয় ছবি পোস্ট করছেন, নয় কোনো রিল দেখতে পাচ্ছি, নয় কিছু কোনো কারোর পোস্ট শেয়ার করছেন বা কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু জিদ্দা রিলেটেড খুব একটা কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাওয়া যায় না। এবার আমি দেখলাম অনেকেরই এটা একটা বক্তব্য হয়ে দাঁড়িয়েছে যে জিদ্দাকে কেন্দ্র করে আমার চ্যানেল থেকে কেন কোনো ভিডিও আসছে না। এবং সেটা শুধুমাত্র আমার চ্যানেলে যে এরকম কমেন্ট তোমরা করছো এমন নয়। আমি দেখলাম আজকে মহারাজের কমেন্ট বক্স চেক করছিলাম। মহারাজের কমেন্টে গিয়ে দেখি একজন ভাই লিখেছ যে পৌশালিদি তো আগে জিদ্দাকে নিয়েই ভিডিও করতো এবং জিদ্দা রাবণের প্রমোশনের সময় পৌশালি দিদির নাম ধরেছিল, এখন পৌশালি দিদি শুধু শাকিব খান করে, জিদ্দাকে নিয়ে কোনো ভিডিওই বানায় না। আমি পার্টিকুলারলি সেই ভাইকে একটা কথা বলতে চাই। আমি তাকে রিপ্লাইও করেছিলাম, ওর ভিডিওর তলায় গিয়েই রিপ্লাই করেছিলাম যে জিদ্দার কোনো আপডেট না এলে কী নিয়ে আলোচনা করব, এই উত্তরটা আমাকে আগে তোমরা একটু দেবে যারা এক্সপেক্ট করছো রোজ জিদ্দাকে নিয়ে খবর বানাবো বা ভিডিও বানাবো। মানে তোমরা তাহলে একটা কাজ করো, আমাকে আইডিয়া দাও, প্রোভাইড করো আইডিয়া যে দিদি জিদ্দাকে নিয়ে তুমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো। কেননা তোমরা লক্ষ্য করে দেখো, এই যে বলছো না যে শাকিব খান করি সারাদিন ধরে, দেখো শাকিব ভাইয়ার কত আপডেট আছে রোজ, ইচ অ্যান্ড এভরি ডে তোমরা এই মানুষটাকে নিয়ে আলোচনা করার মতন জিনিস পাবে। বা রিসেন্ট টাইমে দেবদাকে নিয়ে আলোচনা করার মতন জিনিস পাওয়া যাচ্ছে। মানে মানুষটা না সোশ্যাল মিডিয়ায় সবসময় আপ টু ডেট থাকছেন। মানে আমরা কিছু না কিছু জানতে পারছি ওনার আপকামিং সিনেমা নিয়ে হোক, উনি কী করছেন হোক, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় কিছু ইন্টারভিউজ বেরোচ্ছে, সেগুলো থেকে আমরা নানান তথ্য পাচ্ছি, এগুলো নিয়ে অ্যাটলিস্ট আমরা আলোচনা করতে পারছি। কিন্তু জিদ্দার ক্ষেত্রে এমনটা হচ্ছে না। তাই আবার একবার রিপিট করলাম, আমি জিদ্দাকে নিয়ে বানিয়ে কন্টেন্ট করতে পারবো না। আমি শাকিব ভাইয়াকে নিয়েও বানিয়ে কন্টেন্ট করি না, আমি দেবদাকে নিয়েও বানিয়ে কন্টেন্ট করি না। যেটা চোখের সামনে আসে সেইটা নিয়ে কথা বলি। জিদ্দারও কিছু চোখের সামনে আসুক, সেটা নিয়ে কথা বলবো। যেমনটা আজকে চোখের সামনে এসেছে একটা বিষয়, সেটা নিয়ে এখন কথা বলবো এই ভিডিওতে। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনেছো, মানে তাদেরকে বলি যে তাহলে পুরো ভিডিওটা অ্যাটলিস্ট দেখে যেও। বিষয়টা হচ্ছে আজকে সকালবেলা আমাদের প্রিন্স, এন্টারটেনিং প্রিন্স, সে একটি কন্টেন্ট বানিয়েছে যে জিদ্দা ভূতের রাজা দিল বর বলে সিনেমাটা থেকে নিজে সরে গেছেন। মানে তিনি এই প্রজেক্টটাকে রিজেক্ট করেছেন, কিন্তু প্রডিউসার হিসেবে তিনি থাকতেও পারেন, জিদ্দার পরিবর্তে অন্য কেউ হয়তো ক্যারেক্টারটা প্লে করবেন, কিন্তু জিদ্দা এই ছবিটা থেকে সরে দাঁড়িয়েছেন। কেননা গল্প ওনার পছন্দ হয়নি। এই সিনেমাটা ডিরেকশন দেওয়ার কথা ছিল সৌভিক কুণ্ডু। একটা জিনিস তোমাদেরকে বলি, আমি কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেইখানে মোটামুটি তোমাদের বলে দিচ্ছি, তাও কদিন আগে, মাসখানেক আগে আমি এই খবরটা পেয়েছিলাম যে ভূতের রাজা দিল বর বলে কোনো সিনেমা ইতিমধ্যে জিদ্দা ধরবেনই না। মানে এই যে জিদ্দা ক্যান্সেল করেছেন বা তার যে প্রজেক্টটা পছন্দ হয়নি, এটা আজকে ঘটেনি কিন্তু, মানে এটা রিসেন্ট ঘটনা নয়, এটা মোটামুটি মাসখানেক আগের ঘটনা। মানে ধরে নাও মানুষ সবে রিলিজ হয়েছে তারপরেই এই খবরটা আমার কানে এসেছে। এমন তো নয় যে সুপারস্টারেরা একটা সিনেমা রিলিজ করতে করতেই পরের সিনেমা নিয়ে ভাবতে থাকেন না, তাদের প্ল্যান মাফিক সব কিছু আলোচনা চলতে থাকে। আর ভূতের রাজা দিল বর প্রজেক্টটা নিয়ে যখন থেকেই কথা উঠেছে তখন থেকেই এটা পছন্দ হয়নি জিদ্দার, এবং তিনি প্রথম থেকেই নাকচ করেছেন প্রজেক্টটাতে। কিন্তু তিনি বলেছেন যে আমি প্রডিউস করতে পারি, এমনটাও শুনতে পাওয়া যাচ্ছিল। এখন ব্যাপারটা হচ্ছে অনেকেরই এটা বক্তব্য যে জিদ্দা এটা মস্ত বড় একটা ভুল কাজ করলেন এই প্রজেক্টটাকে রিজেক্ট করে দিয়ে। আমি দেখো, যার চ্যানেল অবশ্যই তারা তাদের মতন বক্তব্য রাখবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তাই আমার চ্যানেল, আমিও আমার মতন বক্তব্য রাখতে চাই। একজন সুপারস্টার বা একজন নায়ক কোন প্রজেক্টে ইয়েস করবেন বা নো করবেন সেটা সবার থেকে ভালো তিনি জানেন।
তার কোনটাতে ইয়েস করা উচিত, কোনটাতে নো করা উচিত। জিদ্দা এই প্রজেক্টটা রিজেক্ট করেছেন মানে নিশ্চয়ই এমন কিছু ব্যাপার ছিল যেটা জিদ্দা নিজেকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারতেন না চরিত্রটা দিয়ে। উনি কেন তাহলে ইয়েস করবেন? হঠাৎ হরর কমেডি ড্রামা বলে উনি ইয়েস করে দেবেন? মানে ক্যারেক্টারটা কিভাবে লেখা, ওনার আদতেও পছন্দ কিনা ক্যারেক্টারটা, ওনার সঙ্গে যাচ্ছে কিনা ক্যারেক্টারটা, উনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা ক্যারেক্টারটা, এত কিছু তো ডিপেন্ড করে একটা ক্যারেক্টার ইয়েস করার পেছনে। মানে এইগুলো সব যদি গ্রিন টিক হয়ে যায় তবেই কিন্তু একজন অভিনেতা বা অভিনেত্রী তারা প্রজেক্টে ইয়েস করেন। তো এখানে ভূতের রাজা দিলবর প্রজেক্টটা যদি জিদ্দার মনে হয়ে থাকে যে এই প্রজেক্টটা তিনি করলে খুব একটা ভালো হবে না, তিনি না করে দিয়েছেন। আর আমার একদম মনে হয় না যে এই জন্যে জিদ্দা ফ্যামিলি অডিয়েন্স হারিয়ে ফেললো। জিদ্দা যে ধরনের কাজ বুমেরাংয়ের পর থেকে করবেন, উনি ওনার জনরা একটু শিফট করবেন। দেখো, আমরা যদি মানুষের সময় একটুখানি ইন্টারভিউসগুলো ফলো করে থাকি তখন আমরা দেখব জিদ্দা এবং গোপাল মাদনানি, অমিত জুমরানি তারা বারবারই বলছিলেন যে আর কে করবে অ্যাকশন ফিল্ম, করবে না জানি না, আমরা অ্যাকশন ফিল্ম করব, আমরা অ্যাকশন ফিল্ম করতে ভালোবাসি, প্রডিউস করতে তারা পছন্দ করছেন, তারা ভালোবাসেন বিষয়টা। কাজেই অ্যাকশন অবতারে আমরা জিদ্দাকে দেখতে পাবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে জিদ্দা একটু জনরা শিফট করবেন, মানে মিলিয়ে মিশিয়ে কাজ করবেন। এবার ভূতের রাজা দিলবর প্রজেক্টটাতে উনি না করে দিয়েছেন বলে উনি চূড়ান্ত খারাপ কাজ করে ফেলেছেন এমনটা আমি মনে করছি না। নিশ্চয়ই প্রজেক্টটার মধ্যে কোনো খামতি তিনি দেখেছেন যে কারণের জন্য তিনি বলছেন না ভাই আমি প্লে করব না ক্যারেক্টারটা, বাট আমি আই ক্যান প্রডিউস, বা জিদ্দার কোম্পানি প্রডিউস করতে পারে এই ছবিটাকে, তারা টাকা লগ্নি করতে পারে, বাট তিনি অভিনয় করতে চাইছেন না, জিদ্দা অভিনয় করতে চাইছেন না। তো আমার মনে হয় একটা প্রজেক্ট একজন সুপারস্টার করবেন বা করবেন না এই কমপ্লিট ডিসিশনটা সুপারস্টারের ওপরেই ছাড়া উচিত। কেননা আজকে যদি সত্যি উনি প্রজেক্টে ইয়েস করেন এবং ওনার যে ক্যারেক্টারটা মনে হচ্ছে উনি করবেন না বা উনি ফুটিয়ে তুলতে পারবেন না, সেই প্রজেক্টটা যখন জোর করে আসবে এই আমরাই বা যারা আজকে বলছে জিদ্দা এইটা নো করে খুব ভুল কাজ করেছেন, তারাই বলবে ইস জিদ্দাকে এই ক্যারেক্টারটার সঙ্গে গেল না, তখন কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না মানুষটাকে। তাই আমি চাই জিদ্দা সঠিকভাবে ডিসাইড করুক, জিদ্দার যে গল্প ভালো লাগবে তিনি সেই গল্পের ওপরেই কাজ করুক। এটা কমপ্লিটলি জিদ্দার ডিসিশন, তিনি কোন ক্যারেক্টার করবেন, কোন ধরনের ক্যারেক্টার করবেন, কোন গল্পের ওপরে কাজ করবেন, এটা প্রোডাকশন হাউস এবং জিদ্দা এনাদের ডিসিশন। আমরা এখানে ডিসিশন নেওয়ার কিচ্ছু নই। তো আমারই এটাই মনে হয়। এবং তোমাদের একটা জিনিস বলে দিই যে বুমেরাং ঈদে আসার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই। আমি তোমাদের এতটা বলে দিলাম, আরও ইনসাইডার আপডেট আমার কাছে আছে, বাট আমি কোনোটাই প্রোভাইড করতে পারবো না তোমাদের কাছে। তবে এটুকুই বললাম যে এই ছবিটা ঈদে আসার সম্ভাবনা খুব একটা নেই। এখন এসে গেলে ভালো কথা, তবে না আসার চান্সটাই কিন্তু বেশি। এবার দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমার সঙ্গে একমত তারা কমেন্ট করে জানিও। আমি এই মানুষটার প্রতি ভরসা রাখছি, আমি ভবিষ্যতেও রাখবো। এই মানুষটা করে যাচ্ছেন ইন্ডাস্ট্রির জন্য, সকলে কাজ করছেন, এটা নিয়ে কোনো কথাই নেই। কিন্তু আমি চাইবো জিদ্দা একটু অন্যভাবে এবারে এসো, খুব ভালো গল্প চুজ করে তুমি এসো, অন্য আঙ্গিকে এসো, যাতে অডিয়েন্স যেভাবে তোমায় অনেক দিন দেখেনি যাতে অডিয়েন্স ছিটকে যায়। সেটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি হওয়া গল্প হতে পারে, যেটাতে খুব ইজিলি পাবলিককে ক্যাচ করা যেতে পারে, এই ধরনের গল্প হলেও হবে। কিন্তু এসো, সময় নিয়ে এসো, কোনো তাড়াহুড়ো নেই, আমি এটাই বলবো। চলো বন্ধুরা, টাটা।